শাশুড়ি তো শাশুড়ি হয়, শাশুড়ি কিন্তু কখনো মা হয়ে উঠতে পারে না। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। বাবা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। এই যে আমি জামা পরেছি, বাবু ঘুমিয়েছিল, বাবুকে ডেকে উঠিয়ে রেডি করে বাইরে এসে গাড়িতে উঠে পড়ছি। আর এখন যাওয়ার পথে বাবুর জন্য কিছু চিপস, মানে বাবু যেসব জিনিসগুলো পছন্দ করে সেগুলো আর কি নিয়ে যাব। যা বলছিলাম আর কি, শাশুড়ি তো শাশুড়ি হয়, শাশুড়ি কিন্তু কখনো মা হয়ে উঠতে পারে না। এই কথাটা কেন বললাম কারণ আপনি শ্বশুর বাড়িতে যতটা করেন বা শ্বশুর বাড়ির লোকজনের জন্য যতটুকু করেন বা শাশুড়ির জন্য যতটুকু করেন তার এক গুণ যদি মায়ের জন্য করতেন তাহলে দুনিয়াটাই জান্নাত হয়ে যেত আপনার জন্য বা আমার জন্য। আমরা যারা বাড়ি বউয়েরা আছি শাশুড়ির জন্য যতই করি না কেন এদের মন কখনোই আমরা পাই না, আর পাবো না কখনো। আর যাই হোক, এই যে যাওয়ার পথে বাবুর জন্য যে দোকানে ঢুকে পড়ছি, একটা সুপার শপ, এখান থেকে নিব। এখান থেকে সোনপাপড়ি নিলাম, আর হচ্ছে বাবুর জন্য চিপস নিয়েছি। আর কি কি নেওয়া যায় সেটাই আর কি দেখছিলাম। তারপর চানাচুর নিলাম, তারপর বিস্কুট নিলাম, সবজি বিস্কুট। ওটা আমার বোন খুবই পছন্দ করে। আর যেটা নিচ্ছিলাম না কেন সেইটাই আমার বাবু নিয়ে ক্যাশ কাউন্টারে ওখানে রাখছিল, কারণ সে এটা বোঝে এখন যে টাকা দিয়ে তারপরে ওটা নিতে হবে। আর এর মধ্যে সে জুস খাবে, জুস খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তার হাতে জুস দেওয়া হয়েছে, কিন্তু সে জুস এখনই খুলে দিতে বলতেছে। তারপরে ওকে বুঝিয়ে বলার পর ও সেটাও ক্যাশ কাউন্টারে রেখে দিল। তারপর এখান থেকে আমরা বিল পেমেন্ট করলাম। আর হচ্ছে তারপর আবার আমার হাজব্যান্ড বলছিল আর কিছু যদি নিতে চাও, চকলেট বা অন্য কিছু যদি নিতে চাও দেখো ঘুরে ঘুরে, সেটাই আর কি দেখছিলাম। আর এখানে সব কিছুই নেওয়া শেষ। এখন এই যে টাকা পেমেন্ট করছিল আর কি। আর এখানে আমার বাবুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর কখন সে নেবে তার প্রিয় খাবারগুলো সেটাই সে অপেক্ষা করছিল আর কি। আর এখন সে তো ব্যাগ ট্যাগ এগুলো নিজেই বইতে চায়, আমাদের কাছে দিতেই চায় না। এই যে এত করে বলছে আমাদের কাছে দাও, কিন্তু ও দিবে না, ও নিজেই নিবে। তারপর এখান থেকে আমাদের গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর হচ্ছে বাবুর বাবা মানে আমার হাজব্যান্ডও উঠেছিল। আর সে হচ্ছে যে রোড আছে সেই রোডটার সামনে আর কি ও এখানেই নেমে যাবে, আর ওখানে নামিয়ে দিয়ে এবার আমরা যাচ্ছি। আর আজকে যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, মানে 5:30টার দিকে বেরিয়েছিলাম, কিন্তু দোকানে গিয়ে ওগুলো কেনাকাটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। আর এদিকে প্রায় সন্ধ্যা, মানে 6:40 বাজে, 5:40 বাজে, সন্ধ্যা হবে হবে প্রায় এরকম হয়ে গেছে। চারিদিকে প্রায় অন্ধকার হয়ে গেছে। আর বাবু গাড়িতে বসে বসে ওইগুলা খাবে আর কি বলছিল। আর ওইদিকে তার একটু ঘুমও পাচ্ছিল, কাঁচা ঘুম থেকে, যেহেতু ওকে উঠিয়ে আনছি। আর ওর সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম আর কি। আর আমরা যে রোড দিয়ে যাচ্ছিলাম তার পাশেই রেল স্টেশনে গিয়েছিলাম অনেক আগে। আর বাবার বাড়িতে গিয়ে কী কী করলাম আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।